কবিতা বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। পাঠে মনিরুজ্জামান প্রমুখ। পাখিরা বসতে পারে এমন কোন বৃক্ষ নেই, জোনাকি লুকাতে পারে এমন কোন গুল্ম নেই, সূর্য শীতল হবে এমন কোন নদী নেই, এবং আমার বিচিত্র শব্দাবলী বিবর্ণ বৈশাখের শিলাপাতে আহত শস্যের মতো বিচূর্ণ। যুবকের বুকে ভালোবাসার মতো আগ্নেয়াস্ত্র এক টুকরো খামারের জন্য। মেয়েরা শেফালির ঝুড়িতে আগুন চেপে ঘুরে বেড়ায়, অথচ ওরা মা হতে পারত, এবং আমার চিৎকার মাটির নিম্নতম শূন্যতায়। যে সাহসী সে যুদ্ধে গেছে, যারা যুদ্ধে যায় তারা ফিরে আসে না। একতাল মাটি কখনো স্তূপীকৃত, কখনো বিক্ষিপ্ত, প্রায় চোখ প্রায় ঠোঁট গোলাপের মতো। যেখানে চোখ ছিল সেখানে অন্ধ গোলক, যেখানে গান ছিল সেখানে শূন্য বৃত্ত, যেখানে গোলাপ ছিল সেখানে নিঃশ্বাসের অস্থি, যেখানে চরণ ছিল সেখানে শুকনো পাতা। শুকনো পাতা ছাড়া কোনো ছায়া নেই, শামুকের ধার ছাড়া কোনো সঙ্গী নেই, এবং আমি নিঃসঙ্গ ধুধু। অথচ আমি বৃক্ষহীন প্রান্তরের কথা বলতে চাই না, যুদ্ধ এবং আগ্নেয়াস্ত্রের কথা বলতে চাই না, বিশীর্ণ নদী কিংবা রুক্ষ মৃত্তিকার কথা বলতে চাই না, ভাটি অঞ্চলের বিপন্ন কৃষকের কথা বলতে চাই না। কিন্তু আমি কেমন করে মরা গাঙে বান আনবো? কৃষকের ঘরে শস্যের দানা তুলে দেব, যুবকের বুকে ভালোবাসার ধন তুলে দেব, অথবা বর্ণাঢ্য অরণ্য সৃষ্টি করব? এসব কিছুর জন্য সাহস প্রয়োজন। আমার তেমন সাহস নেই। যে সাহসী সে যুদ্ধে গেছে, যে সন্ত্রস্ত সে বর্ণের অধিকার থেকে বঞ্চিত, এবং আমার বিচিত্র শব্দাবলী বিবর্ণ বৈশাখের শিলাপাতে আহত শস্যের মতো বিচূর্ণ। আমি প্রার্থনা করেছি, আমি অস্তাচল থেকে উষার লগ্ন অবধি প্রার্থনা করেছি। পরিব্রাজক বিদ্যুৎ আমার বক্ষকে বিদীর্ণ করেছে, আমি প্রার্থনা করেছি। আমি মন্দ্রিত প্লাবনের মতো অবিরাম প্রার্থনা করেছি। স্থিতধি বৃক্ষের মতো ঊর্ধ্বমুখে প্রার্থনা করেছি। আমি সাহসী পুরুষের জন্য প্রার্থনা করেছি। বুধের অন্তে এবং মিথুনের আদিতে বীজ বুনলে যেমন বিফলে যায়, পশ্চিম আকাশে ধনু উঠলে শস্যের ক্ষেত্র যেমন পড়ে যায়, ব্যাধের কুটিলে চক্রান্তে সুপুরুষ পাখি যেমন নিহত হয়, আমাদের শস্যের দানা বিনষ্ট, বিস্তীর্ণ প্রান্তর বৃক্ষহীন, ভালোবাসার যুবক নিরুদ্দিষ্ট, সাহসী পুরুষ নিহত। তুমি আসলে সুবাতাস বইবে, তুমি আসলে জননীর পুত্ররা দীর্ঘ আয়ু হবে, তুমি আসলে সাবৎসা গাভীগণ মধুময় হবে, তুমি আসলে নিষ্পত্র বৃক্ষ মুকুলিত হবে, তুমি আসলে শস্যের দানা পরিপূর্ণ হবে, তুমি আসলে সাহসী পুরুষেরা ফিরে আসবে। বন বিড়াল ডাকলে
কৃষক যেমন কোদালি মেঘের দিকে চেয়ে থাকে, কার্তিকের শালিধান যেমন বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে, আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। আমার মা যেমন তার বড় ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন, আমার মেয়ে যেমন তার মায়ের জন্য চোখের কোণে কান্না ধরে রাখে, আমি তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় ছিলাম। ঘন্টা যদি বছর হয় কয়েক বছর ধরে, বছর যদি যুগ হয় বহু যুগ ধরে, লাল মোরগ যেমন সারা জীবন ভোরকে ডাকে আমাদের সারা জীবন ধরে। তুমি আসলে আমরা বিজয়ী হতাম, কিন্তু আমরা বিজিত। তুমি আসলে আমরা সুকণ্ঠ হতাম, কিন্তু সঙ্গীত নিষিদ্ধ। তুমি আসলে আমরা ভয় শূন্য হতাম, কিন্তু আমরা সন্ত্রস্ত। যে সাহসী সে যুদ্ধে গেছে, যে সন্ত্রস্ত সে বর্ণের অধিকার থেকে বঞ্চিত, এবং আমি নিঃসঙ্গ ধুধু। শুকনো পাতা ছাড়া কোনো ছায়া নেই, শামুকের ধার ছাড়া কোনো সঙ্গী নেই। আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি, আমি তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় আছি। আমি প্রার্থনা করেছি, আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি প্রার্থনা করেছি। আমি শিশিরের জলপ্রপাতের মতো নিঃশব্দে প্রার্থনা করেছি। লতা গুল্মে জোনাকির জন্য প্রার্থনা করেছি। ধানের খেতে শামুকের জন্য প্রার্থনা করেছি। আমি বর্ণ এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। সূর্যোদয় পূর্বক্ষণে যখন পাখি ডাকে কিন্তু ঘরে ছেড়ে উড়ে যায় না, আমি আকাশের দিকে তাকিয়েছিলাম তিনটি নীল বর্ণ জ্যোতি রেখার প্রত্যাশায়। আমাদের বিশুষ্ক ভূমি তিমির মতন যেন জলে ভেসে ওঠে। যখন সূর্যাস্তে সব পাখি ঘরে ফিরে আসে, আকাশের চাঁদ ওঠে, তারা ফোটে, আমি নিষ্পলক চোখে তাকিয়েছিলাম কয়েকটি তারার প্রত্যাশায়। আমাদের তৃষ্ণার্ত ভূমি জননীর শিশু যেন স্তন্য পান করে। যখন জোয়ারের প্রারম্ভে নদী এবং সাগর পরস্পরের সঙ্গে কথা বলে, আমি গভীর বিশ্বাসে কান পেতেছিলাম উপকূলে শিলাবর্ষণের প্রত্যাশায়। আমাদের চিরবন্ধা ভূমি বৃষ্টির আদরে যেন গর্ভবতী হয়। আমি প্রার্থনা করেছি, আমি প্রদোষকাল থেকে রক্তিম প্রত্যুষ অবধি প্রার্থনা করেছি। আমি সাহসী পুরুষের জন্য প্রার্থনা করেছি, বর্ণ এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেছি, শস্য এবং গাভীর জন্য প্রার্থনা করেছি। আমি ভূমি এবং কৃষকের জন্য প্রার্থনা করেছি। আমি পিতামহের স্তোত্রের মতো মঙ্গলের জন্য প্রার্থনা করেছি, পবিত্র কবিতার মতো কল্যাণের জন্য প্রার্থনা করেছি। আমি দিন এবং রাত শ্রাবণের ধারার মতো প্রার্থনা করেছি। আমাদের ভূমি প্রভাতের সূর্যাস্তে যেমন রঞ্জিত হয়, ভাদ্রে কার্তিকে যেন বার্ষিক্ত হয়। কৃষকেরা কাজ করে, কৃষকের গাভী সুস্থ সবলে থাকে, নিরাপদে থাকে। আমাদের বিশুষ্ক ভূমি তিমির মতন যেন জলে ভেসে ওঠে। আমাদের তৃষ্ণার্ত ভূমি জননীর শিশু যেন স্তন্যপান করে।
আমাদের চিরবন্ধা ভূমি বৃষ্টির আদরে যেন গর্ভবতী হয়।